নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আমার তরফ থেকে সবার জন্য রইল। বড়দের রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পুজোটা সবাই খুব ভালো করে কাটান, খুব আনন্দ করুন, মজা করুন। আজ আমার পাড়ার পুজোর উদ্বোধনে গিয়েছিলাম। আজ ঠিক বলবো না, গতকাল অর্থাৎ চতুর্থীর দিন আমি গিয়েছিলাম আমার পাড়ার পুজোর উদ্বোধনে। তো এই পুজোটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক বলবো অনেক ইমোশন। কারণ ছোটবেলা থেকে এখানেই আমার বড় হয়ে ওঠা। এই পুজোটা প্রত্যেক বছরই দেখে এসেছি, হয়েছে। এই বছর 17 বছর পূর্ণ হলো পুজোটা। সেরকম প্যান্ডেলের মানে কি বলবো, কোনো যে থিমের পুজো হয় বা সেরকম কিছু নয়, কোনো অনেক আড়ম্বর করে প্যান্ডেলের সাজসজ্জা সেরকম নয়। একেবারেই পাড়ার ভেতরে কিছু ঘর, মানে বেশ কিছু ঘর এই পুজোতে থাকেন। তাদের পাড়ার মানুষজনকে নিয়ে, অবশ্যই বাইরে থেকেও অনেক মানুষই আসেন ঠাকুর দেখতে। লাইটিংটাও খুব সুন্দর করা হয় এখন। গেটটা বা রাস্তার ভেতরের যে পাড়ার ভেতরের গলিটাও সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়। তো সেটাও আছে এই ভিডিওর মধ্যে, আমি সেটাও দেখানোর চেষ্টা করেছি কিছুটা। আর সবে তো উদ্বোধন হলো গতকাল, এরপর প্রতিদিনই প্রায় এখানে আমার যাওয়া আসা থাকবে। পুজোর কিছু কিছু অংশ যখন যেরকম পারবো সেরকম তুলে ধরার চেষ্টা করব। একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল উদ্বোধনের আগে। আসলে আমাদের সোনারপুরের বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র, উনি বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখার মিঠিল চরিত্রে অভিনয় করছেন। উনি এসেছিলেন আমাদের পাড়ার পুজোর উদ্বোধন করতে। উনি প্রত্যেক বছরই আসেন আমাদের এই পুজোটার উদ্বোধনে, এবছরও এসেছিলেন। তো সব মিলিয়ে খুব সুন্দর কেটেছিল সন্ধ্যাটা। আর প্যান্ডেলের কাজটা না এখনো পুরোপুরি শেষ হয়নি, মানে লাইটিং বা ডেকোরেশন আরো কিছু কিছু বাকি থেকে গেছে, যার জন্য পুরো ভেতরের যে ডেকোরেশনটা সেটা আমি দেখাতে পারিনি। বললাম না, আমাদের প্যান্ডেল আসলে সেরকম ভাবে আলাদা কিছুই করা হয় না। আমাদের যে ক্লাব রয়েছে সেই ক্লাবের নিচটাই পুরো ঠাকুরের পুজোর জন্য, মানে এই দুর্গা পুজোর জন্য রাখা হয়েছে, সেখানেই পুজো হয়। প্রথমে আমাদের পাড়ায় শুরু হয়েছিল কালী পুজো দিয়ে। কালী পুজোটা আস্তে আস্তে খুব ধুমধাম করে হতে থাকলো। হতে হতে 2009 সালে প্রথম এই দুর্গা পুজো শুরু হয়। আর দেখতে দেখতে 17টা বছর পেরিয়ে গেল। এবছর 17 বছরে পা রেখেছে আমাদের এই পাড়ার পুজো। আর মন্দিরে প্রতিষ্ঠিত শিব মূর্তিও রয়েছে, সেটাও পরের কোনো ব্লগে আমি ভালো করে মূর্তিটা দেখাবো। তো আপনাদের প্রত্যেকেরই আশা করি পাড়ার পুজো নিয়ে অনেক রকমের অভিজ্ঞতা রয়েছে। আমাকে কমেন্টে জানাবেন কার পাড়ার পুজো কিরকম হচ্ছে। কেউ ভিডিও করে থাকলে আমাকে লিঙ্ক শেয়ার করবেন, আমিও দেখবো আপনাদের সবার পাড়ার পুজো কেমন, বা ছোটবেলা থেকে আপনারা কিভাবে কাটিয়েছেন। নমস্কার মহাশয়কে সকলে একটু করতালি দেবেন। আমাদের উত্তরায়ণ সম্মেলনের পূজা কমিটির পক্ষ থেকে ম্যাডামকে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা এখন শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। আমাদের প্রথমে ফিতে গেটে আমাদের উদ্বোধন অনুষ্ঠান। আমরা এখন আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র মহাশয়কে বরণ করবেন আমাদের প্রাক্তন পৌরমাতা এবং আমাদের ক্লাবের মাননীয় সদস্য শ্রীমতী অনিমা মন্ডল মহাশয়। সকলে একটু করতালি দেবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র মহাশয়। তাকে পুষ্পস্তবক দিয়ে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। সোনারপুর উত্তরায়ণ সম্মেলনে পূজা কমিটির পক্ষ থেকে উনি প্রতিবারই আসেন এবং ছোট্ট আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র মহাশয় আমাদের পল্লী সম্পর্কে, আমাদের পূজা সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ। মলাইদাকে এখানে আছেন আমাদের কাউন্সিলর
কৃষ্ণপদ মণ্ডল, এক্স কাউন্সিলর অনন্য মণ্ডল থেকে শুরু করে আমাদের এই ওয়ার্ডের অনেক সিনিয়র মানুষ আছেন এই এলাকার, এবং সমস্ত মহিলারাও আছেন যারা এখানে থাকেন এবং যাদের উদ্যোগে এই পুজোটা হয়। এটা একদমই পাড়ার পুজো এবং আপনারা খুব সুন্দর করে প্রত্যেক বছর এই পুজোটা করেন। আমি প্রত্যেকবার আসি এবং এই পুজোটা দেখলে সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ আমার বাড়ির পাশে ওরকম একটা পুজো হতো আর আমরা ছোট্ট থেকে সকাল থেকে রাত পর্যন্ত সেই পুজো মণ্ডপেই কাটিয়ে দিতাম সময়। তো এই পুজোগুলোর সঙ্গে অন্যরকম একটা সেন্টিমেন্ট জড়িয়ে থাকে এবং মা এসছেন 1 বছর পর, আমরা সবাই অপেক্ষায় ছিলাম এবং মা সবাইকে ভালো রাখুন এই প্রার্থনাই করবো, সবাই সুস্থ থাক, সবার পরিবার খুশি থাক, ভালো থাক, আর আপনারা ভালো করে পুজো কাটান। সবাইকে আমার শুভ শারদীয়ার ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আশীর্বাদ দেবেন যাতে প্রত্যেক বছর যেরকম আপনাদের সাথে এই পুজোয় চতুর্থীর দিন দেখা হয়, আসতে পারি, সেরকম আগামী বছর আবার নতুনভাবে নির্বাচিত হয়ে আপনাদের বিধায়ক হিসেবে যেন আবার আসতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। এবং পুজোর মধ্যে এবার অত্যন্ত দুর্যোগ চলছে, আপনারা দেখেছেন কাজটা হয়েছে, তো অনেক কিছু আমাদেরও বাধা থাকে, সবটা আমাদের হাতে নেই। প্রাকৃতিক দুর্যোগ চলছে, বৃষ্টি চলছে, ঝড় হচ্ছে এবং এত অবিরাম বৃষ্টি আমরা কোনোদিন দেখিনি যে এরকম একটা দুর্যোগ এবং এত জল হয়ে যাচ্ছে চারিদিকে। তো এটুকুই বলবো, ভরসা রাখবেন, সবকিছুতে আমাদের হাত থাকে না, কিছুটা ঈশ্বরের চিন্তা ভাবনা বা তারও কিছু আমাদের প্রাকৃতিক ব্যাপার আছে, সেগুলো আমরা চাইলেও আটকাতে পারি না, কিন্তু চেষ্টা করি মানুষের অসুবিধা কি করে। সকলে একটু বন্ধনে দেবেন। এবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠান, শুভ সূচনা আমাদের হচ্ছে। আমরা এবার একটু বস্ত্র বিতরণ করবো, দুজনকে আমরা ম্যাডাম শ্রীমতী ইরা চক্রবর্তী। আমাদের বস্ত্র বিতরণ, আমরা আরো মানুষকে বস্ত্র দেব। সকলে ভালো থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী দেবাশিস নাগ মহাশয় এবং শ্রী প্রবীর গাঙ্গুলি মহাশয়, তাদেরকে একটু আসার জন্য আমরা অনুরোধ করছি। আপনারা তো দেখলেনই, লাভলি মৈত্র আমাদের পাড়ার পুজো উদ্বোধন করে গেলেন। এবার আমাদের লাইটিংটা দেখাই, গেটের লাইটিংটা। এবারে মেন রোডের ওপর থেকেই লাইটিংটা করা হয়েছে, অন্যবার গলির মুখ থেকে করা হয়, এবারে মেন রোডের ওপর থেকেই করেছে আর বেশ বড় করেছে লাইটিংটা। আর পিছন থেকে আরো কয়েকটা লাইটিং দেখা যাচ্ছে, সেইগুলো সামনে আরো কয়েকটা পুজো হয়, সেই পুজোগুলোতেও আমি যখন যাব অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেইগুলোর গেটটা করা হয়েছে। আর এই যে সামনের গেটটা দেখলেন, এটা আমাদের পাড়ার প্যান্ডেলের গেট। আর এই লাইটিং গুলো গলির ভিতরে করা হয়েছে। এগুলো তো আমরা সব জায়গাতেই দেখে থাকি, রাস্তায় এরকম যেখানে যেখানে পুজো হয় সেখানে এরকম সাইডে সাইডে লাইটিং করা থাকে। আমাদের পাড়ার পুজোর না একটা বিশেষত্ব আছে, হয়তো অনেক পাড়াতেই এরকম হয়, তবে আমি যেহেতু আমার পাড়ার গল্পটা বলছি তাই সেটা শেয়ার করলাম। এই যে দুর্গা প্রতিমা বলুন বা এরপরে লক্ষ্মী পুজো হবে, কালী পুজো হবে, সবটাই তো বড় করে, লক্ষ্মী পুজোটা খুব বেশি ধুমধাম করে না হলেও মোটামুটি করাই হয়, আর কালী পুজোটাও তো বেশ বড় করেই করা হয়। তো এই পুরো প্রতিমাগুলো না প্রতি বছর পাড়ার কোনো না কোনো ফ্যামিলি থেকে এই প্রতিমার যে মূল্য হয় সেটা কোনো না কোনো ফ্যামিলি দিয়ে থাকে। তো ক্লাবের যে ফান্ড থাকে, পুজোর ফান্ড, সেই ফান্ড থেকে এই মানে ঠাকুরের মূর্তির জন্য কোনো মূল্য কোনোবার খরচ করতে হয় না, কারণ প্রতিবারই পাড়ারই কোনো না কোনো ফ্যামিলি থেকে সেই মূল্যটা দিয়ে থাকে। এমনকি আমার বাবার কাছে এটাও গল্প শুনেছি, যেহেতু আমার বাবা ক্লাবের একজন
সদস্য, এবং প্রতিটা ক্ষেত্রেই আমার বাবাকে ক্লাব থেকে বিভিন্ন রাখা হয়। তো একজন অ্যাক্টিভ মেম্বারই বলতে পারেন। তো বাবা এমনও বলছিলেন যে 2030-35 সাল পর্যন্ত নাকি সবাই আগে থেকে নাম লিখিয়ে বুকিং করে রেখেছেন যে কে কোন বছরে প্রতিমা দান করবে। এটা সত্যি মানে একটা আনন্দের ব্যাপার, যেমন গর্ব করে বলারও মতন সবাইকে যে একেবারেই পাড়ার ভেতরকার একটা পুজো, যেখানে কোনো প্যান্ডেলের জাঁকজমক নেই, কোনো থিমের ব্যাপার নেই, সেখানে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে পুজোটাকে খুব সুন্দরভাবে সফল করে তোলেন। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা আজকে শেষ করব দেবী বন্দনা দিয়ে। আসলে আমাদের পাড়ার কয়েকজন কাকিমারা মিলে এই ছোট অনুষ্ঠানটা করেছিলেন, যদিও পুরোটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে তো ছোট, আপনারা জানেনই, ওকে নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল, তাই পুরো সময়টা থাকতে পারিনি। যতটুকু অংশ পেরেছি ততটুকু ভিডিও করেছি, সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোটা ভালো করে কাটাবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।